সংসদীয় দলের অন্দরে বিতর্ক। মহিলা সাংসদ, তৃণমূলের মহিলা সাংসদকে কটূক্তির অভিযোগ, তৃণমূলের আরেক বর্ষিয়ান সাংসদের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, এবং এই অভিযোগে ওই মহিলা সাংসদ তিনি ক্ষোভে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন এবং এই যাবতীয় স্ক্রিনশট অর্থাৎ হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট থেকে শুরু করে ভিডিও পোস্ট করে সরব হন বিজেপি নেতা অমিত মালব্য। দেখুন যে ভিডিওগুলো, যে পোস্ট আপনাদের সামনে রাখছি তা পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট, এবং সেখানেই তিনি এই পোস্ট করে তিনি দাবি করছেন যে তৃণমূলের সংসদীয় দলের অন্দরের যে বিতর্ক তা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিরা তারা একে অপরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ ব্যক্ত করেন, এবং এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান তৃণমূল সাংসদ, তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি এক মহিলা সাংসদ, তৃণমূলের এই মহিলা সাংসদকে কটূক্তি করেন, এই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা অভিযোগ করছেন যে তাকে জেলে ঢোকাবে হুমকি দিয়েছেন ওই মহিলা তৃণমূল সাংসদ। বক্তব্য শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি কখনো এর মধ্যে এই 4-5 দিন কাছে আমি কোনো প্রেসের কাছে যাইনি, কোনো কাউকে কোনো কথা বলিনি, কিন্তু আজকে ভিডিও লিক ফিক হয়েছে, ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই। যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নেই আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। এবং তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করে না। দেন সি সাউটেড দ্যাট যে ডেলিভারেটলি আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট মি। ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড, আপনারা ভিডিওতে দেখেছেন, আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? আমার মতো একজন লোককে বলছে জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সে বাইরের প্রদেশের এমপি, সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। একেবারে সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে আরো এক বর্ষিয়ান প্রবীণ সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সৌগত রায়ের প্রসঙ্গে কি বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বলেছে? বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনেরই লোক। এর পাল্টা প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় তিনিও সরব হয়েছেন। তিনি বলছেন যে পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো উচিত, একেবারে যা করছে কল্যাণ মাথা হেট হয়ে যাচ্ছে। সৌগত রায়ের বক্তব্য শুনুন। এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, ও হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে। তৃণমূলের সংসদীয় দলে অন্দরের এই বিতর্ক তা নিয়ে এবার বিজেপি তারা মাঠে ময়দানে নেমে পড়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তার ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো। এগুলো সব আবগারি মামলা, এটা কোনো সুষ্ঠু ভদ্রলোকের এগুলো প্রতিক্রিয়া। আর এই লোকটা সর্বসময় একদম পুরো কমপ্লিট তার কাটা ছাড়া, একে আর আমার কোনো কিছু বলার ভাষা নেই। এর জন্য কোনো শুদ্ধ ভাষা, কোনো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ কোনোটাই কাজ করে না। শুভেন্দুকে বলছে ক্যালাবো। আরে তোদের যে নেত্রী, সে ওনার সামনে গিয়ে হেরে ভূত হয়ে গেল, উনি বলছেন ক্যালাবো। এ সবাইকে মারবে,
এ পৃথিবীতে একাই থাকবে, মদনকে মারবে, তারপরে মহুয়া মৈত্রকে মারবে, হ্যাঁ এ সবাইকে মারবে। এ অদ্ভুত তারকাটা প্রজাতি সারাক্ষণ চেঁচায় পার্লামেন্টে, মানে পার্লামেন্টে ওকে দেখা যায় না কিন্তু ভয়েস শোনা যায় সারাক্ষণ। অপ্রকৃতস্থ লোক এগুলো। আবগারি দপ্তরে আবগারি সেকশনে এর বিরুদ্ধে মামলা করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।